সাইবার অপরাধীদের নিশানায় রাজ্যের মন্ত্রী। খোদ মন্ত্রীর হোয়াটসঅ্যাপ হ্যাক। মন্ত্রী ক্ষুদিরাম টুডুর হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে। ভুয়ো পরিচয়ে টাকা চাওয়ার অভিযোগ। রাতেই মন্ত্রীর বাড়িতে বর্ধমান থানার সাইবার সেল পৌঁছে যায়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে সাইবার সেল। মন্ত্রী ক্ষুদিরাম টুডু তারই হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গিয়েছে এমনটাই অভিযোগ। সাইবার সেলের তরফ থেকে পুরো বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ভুয়ো পরিচয় দিয়ে টাকা চাওয়া হয় মন্ত্রীর কাছে এবং এই গোটা বিষয়টা জানানো হয় পুলিশকে, আর তারপরেই সক্রিয় সাইবার সেল। রাতেই মন্ত্রীর বাড়িতে যায় বর্ধমান থানা সাইবার সেল। আজকে মানে আধ ঘন্টার আগে আমার যে 9474778898 এর নাম্বারটি হ্যাক হয়ে গেছে এবং সমস্ত আমার শুভাকাঙ্ক্ষীদেরকে জানাচ্ছি আপনারা কোনো টাকা পাঠাবেন না, কোনো কিউআর কোড আপনারা পাঠাবেন না। যিনি হ্যাক করেছেন তার নাম অভিষেক কুমার, তার নাম্বার হচ্ছে 9279362703। এই নাম্বার দিয়ে আমার ফোন নাম্বারটি হ্যাক হয়েছে। আপনারা শুনছিলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডুর বক্তব্য। তিনি নিজেই জানাচ্ছেন যে তার ফোন নম্বরটি হ্যাক হয়েছে। কে হ্যাক করেছে, কে ব্যবহার করার চেষ্টা করছে তার অ্যাকাউন্ট, সেটাও তিনি জানিয়েছেন। এই মুহূর্তে সাইবার এক্সপার্ট সন্দীপ সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপবাবু, মন্ত্রীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেটাও হ্যাক হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ কোথায় যাবে? না দেখুন, এখানে ওই হোয়াটসঅ্যাপের সেটিংসে ঢুকে অ্যাকাউন্টসের মধ্যে গিয়ে যদি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু থাকে তাহলে কিন্তু অ্যাকাউন্টটা হ্যাক হবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে যাদের অ্যাকাউন্টগুলো হ্যাক হচ্ছে সেগুলো খুব একটা সুরক্ষিত নেই। এবার কেউ হয়তো করেছেন, কেউ করেননি, কিন্তু যেটা বললাম সেটা যদি করে নেন তাহলে ওখান থেকে হ্যাক হওয়ার চান্স খুবই কম আছে। আর আমার মনে হয় যাদের এখন মন্ত্রী হচ্ছেন নতুন, তাদের প্রচন্ডভাবেই একটা সুরক্ষা দরকার। তাদেরকে একসঙ্গে করে যদি এই একটা সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস করা যায় সেটা প্রত্যেকের জন্যই ভালো হবে, দেশের জন্য নিরাপত্তা বাড়বে। এইটা খুবই দরকারি। মিস্টার সেনগুপ্ত, আরও একবার যদি একটু বলেন জি 24 ঘন্টা দর্শকদের জন্য যে ঠিক কি করলে হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়ার সম্ভাবনাটা কমে আসবে। এক হোয়াটসঅ্যাপে খুলবেন, খুলে হোয়াটসঅ্যাপের মধ্যে সেটিংসে যাবেন, সেটিংসের মধ্যে অ্যাকাউন্টসে যাবেন, অ্যাকাউন্টসের মধ্যে দেখবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2 স্টেপ ভেরিফিকেশন দেওয়া আছে। ওইটাকে অন করে নেবেন। অন করলে ওখান থেকে যখনই আপনারা কেউ একজন চেষ্টা করবে হ্যাক করার, তাকে একটা পিন নাম্বার চাইবে। যেহেতু আপনি পিনটা জানেন, উনি পিনটা জানেন না, যে ক্রিমিনাল, সে তার পক্ষে ওইভাবে হোয়াটসঅ্যাপটাকে হ্যাক করা সম্ভব হবে না। অনেক ধন্যবাদ। সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত আমাদের সঙ্গে ছিলেন। সচেতন তো অবশ্যই থাকতে হবে। মন্ত্রী ক্ষুদিরাম টুডু তারও হোয়াটসঅ্যাপ হ্যাক। ইতিমধ্যেই সাইবার সেল গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ভুয়ো পরিচয়ে দিয়ে টাকা চাওয়ার অভিযোগও আছে। আর যার থেকে টাকা চাওয়া হয়েছে শুনুন তার বক্তব্য। আমি সেই জন্য 6:56 আমার কাছে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে 45,000 টাকার মতো ইমার্জেন্সি দরকারি। থেকে আমি 57 ফোন ব্যাক করি স্যারকে, যেহেতু কোনো কারণে ব্যস্ত ছিল ফোনটা পাইনি। 6:02 টাকাটা পাঠিয়ে ফেলি। তারপরে বিভিন্ন জনের সাথে কন্ট্যাক্ট করে জানতে পারি যে স্যারের মোবাইলটা একটা হ্যাকার হ্যাক করে ফেলেছে। আমি 45,000 পাঠানোর পর আমাকে ফের আবার একটা মেসেজ পাঠাচ্ছে যে আর 55,000 হবে না। যেহেতু আমরা তো আর ফোনপে অত ব্যালেন্স রাখি না, সেই ক্ষেত্রে আমরা লিখে পাঠাচ্ছি যে না, আমাদের কাছে আর অত ব্যালেন্স অ্যাভেলেবেল। প্রতারণার ফাঁদে পড়ে 45,000 টাকা দিয়েও দিয়েছেন এই ব্যক্তি। শুনলেন তার বক্তব্য। রাজ্যমন্ত্রী দিলীপ ঘোষ কি বলছেন শুনুন। আজকাল আধুনিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে টেররিস্টরাও খুব সফলভাবে এগুলো করার চেষ্টা করছে। যখন টুইন টাওয়ারকে ভাঙলো আমেরিকায়, তখনও এ ধরনের ইঞ্জিনিয়াররা তার পিছনে ছিল। অ্যাটাকে ট্রেন্ড করা, বা আমাদের মুম্বাই অ্যাটাকের যে টেররিস্ট এসে, সে তো অশিক্ষিত বস্তির ছিল, কিন্তু তাদের চালাবার লোক স্যাটেলাইট ফোনে তাদেরকে নির্দেশ দেওয়া হতো। তো এগুলো আধুনিক ব্যবস্থা নিয়ে কাজ করছে ওরা। তো পুলিশকেও আধুনিক হয়ে তার কাউন্টার করার চেষ্টা করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।